নজর রাখবো উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে। ভারী বৃষ্টিতে জলমগ্ন বামনগোলা, জলের তলায় মহেশপুর, চাঁদপুর, ভেসে গিয়েছে চাষের জমি, আতঙ্কে এলাকাবাসী। এই মুহূর্তে মালদহের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জলমগ্ন বামনগোলা, জলের তলায় ভেসেছে মহেশপুর, চাঁদপুর এলাকাও ভেসে গিয়েছে, চাষের জমি পর্যন্ত আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ভয়াবহ পরিস্থিতি মালদহের একাধিক এলাকায়। একটানা বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ারেও একই ছবি, মালদার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। জলের তলায় বামনগোলা, মহেশপুর, চাঁদপুর। একবার আপনাদের আলিপুরদুয়ারের ছবিটাও দেখাই। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক এলাকা। কালচিনিতে একাধিক বাড়িতে ধস, আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বেশ কয়েকটি পরিবার। বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের একাধিক এলাকা। যে কোনো মুহূর্তে বড় ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা, এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা এবং তার জেরেই যথেষ্টই আতঙ্কে রয়েছেন তারা। এই মুহূর্তে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে উত্তরবঙ্গের মালদহ আর একদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, সেখানকার কালচিনি, যেখানে একাধিক বাড়িতে ইতিমধ্যেই ধস নেমেছে এবং মালদহের একাধিক এলাকা, চাষের জমি জলমগ্ন। অগ্নিমূল্য সবজির বাজার, যেখানে কাঁচা আনাজের দাম একেবারে উচ্চ গতিতে এগিয়ে চলেছে, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছেন এবং বাজারে বাজারে টাস্ক ফোর্সের তরফ থেকে হানাও দেওয়া হচ্ছে। কিন্তু এই টাস্ক ফোর্সের যে হানা চলছে তাতে কি আদেও সবজির দাম কমছে, কাঁচা আনাজের দাম কমছে? বাজার ঘুরে সে সমস্তই ছবি তুলে ধরেছে রিপাবলিক বাংলার প্রতিনিধিরা। দেখুন। বাজার দর নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবারই টাস্ক ফোর্সকে ময়দানে নামার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার টাস্ক ফোর্স বাজারে বাজারে অভিযানে নামতেই বেশ কিছু জায়গায় কমেছিল সবজির দাম, কিন্তু বৃহস্পতিবারই দাম যে কে সেই। বিগত কয়েকদিনের অভিযানেও কমেনি দাম, ক্ষোভ প্রকাশ ব্যবসায়ীদের। টাস্ক ফোর্স যতই ঘুরুক না কেন পাইকারি বাজারে দামটা কমানো যায়নি, এখন পর্যন্ত কমানো যায়নি। মালের দাম বেশি, মালের যোগান কম, এই জন্য অসুবিধা হইতেছে। দাম কমেছে না, দাম বাড়ছে চাষির কাছে। আমাদের কই লাভ হচ্ছে? আমরা 28 টাকা কিনে 30 টাকা বেশি লাভ কই। বৃহস্পতিবার সকাল সকাল মানিকতলা বাজারে অভিযান টাস্ক ফোর্সের। গত পরশুদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কড়া বার্তা দেওয়ার পর অবশেষে মাঠে নেমেছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স। মানিকতলা বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করছে রাজ্য টাস্ক ফোর্সের। আরও বেশ কিছুটা আগে ময়দানে নামা উচিত ছিল। কেন পাইকারি বাজার থেকে খোলা বাজারে এসে সবজির দাম বেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। কিছু কিছু আইটেম যেটা হোলসেল মার্কেটে কম, রিটেল মার্কেটে ডবল দামে বিক্রি হচ্ছে, এইসব আমরা হতে দেব না। সেভাবেই নির্দেশ দেওয়া হচ্ছে। যারা করছেন, যেসব ব্যবসায়ীরা এগুলো করছেন, তারা ভুল করছেন। জেলাতেও চলছে অভিযান, কোথাও টাস্ক ফোর্স, কোথাও পুলিশ। দ্রব্যমূল্য বৃদ্ধির মাঝে অগ্নিমূল্য বাজার দর, বাজারে গেলেই মাথায় হাত সাধারণের। প্রচুর দাম, এখন দামে জিনিস কিছু নেওয়া যাচ্ছে না, এত দাম বেড়েছে। রোজ দিনের দাম বাড়ছে। কোনো প্রতিদিন যখনই কিনতে আসছি আজ 20 টাকা, সেই জিনিসটা 25 টাকা হয়ে যাচ্ছে। কাল আসছি আরো নতুন দাম। 10 দিনের সবজির দাম কমানোর নির্দেশ কি তাহলে লোক দেখানো? বাজার দর নিয়েও রাজ্য সরকার দ্বিচারিতা করছে। আম আদমি কবে পাবে স্বস্তি? রিপাবলিক বাংলা টিভি চ্যানেল খুব ভুলভাল উল্টোপাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার, অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন না। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না। বাংলা কেন, দেশের নয়। 2021 সালের একটা ঘটনা নিয়ে কোন একটা টিভি চ্যানেল, যদিও এটা মুকেশজির টিভি চ্যানেল, আই এম সরি টু সে, এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন
এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে, রানীবাদে একজন মারা গেছে, সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল এনিমিটি, সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল। তাও পুলিশ যে অ্যাকশন নেয়, পুলিশ অ্যাকশন নেবে, এটা পুলিশের ডিউটি। গত পরশুদিন একটা দেখুন, এতগুলো ইলেকশন হয়ে গেল, এতগুলো বুথ, মাত্র একটা বুথে একটা ইনসিডেন্ট নিয়ে এবিপি আনন্দ সারাক্ষণ কাল 24 ঘন্টা ধরে দেখিয়ে গেছে। আর কোনো খবর নেই, একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়, সেটাও মানুষ নয়। আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে, চোখ নেই কান নেই, দেখতে পায় না। কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চলাচ্ছে, প্ররোচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছেন, ভুল বোঝাচ্ছেন, আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে। আমি আপনাদের বলবো, আপনাদের কিছু ক্রস চেক করার থাকলে, নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও থাকি, আপনারা ক্রস চেক করে নিন, পুলিশের কাছে ক্রস চেক করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে। এমনকি পুলিশ যখন বলছে, ইনফরমেশন দিচ্ছে, তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না, জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে। কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে, সিবিআই রেড করবে, ইডি রেড করবে। এটা দীর্ঘদিন চলতে পারে না। এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন। এরপর যদি আবেদনে কান না হয়, তখন আমি আইনের পথ দেখব। সরি, এটা আমায় বলতে আমি বাধ্য হলাম, তার কারণ ইলেকশনটাকে সামনে রেখে নিউজ 18-এর এই প্ল্যানটা ছিল, এবং ইলেকশনটাকে ড্যামেজ করার জন্য এবিপি আনন্দের প্ল্যানটা ছিল। আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না, নাম করলে কষ্ট লাগে, তাদের পাবলিসিটি হয়। আমি সরি, আমি তাদের বলতে চাই না। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে। আমার টাইম হয়ে গেছে, তাই আমি যাচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি চাই উল্টোরথ এবং মহরম